ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। শেহজাদের স্মৃতি ফিরে আসার পর ঋতুকে কি ভুলে যাবে? তাহলে কি ফাতেমাকে শেহজাদ আপন করে কাছে টেনে নেবে? এবার কি তাহলে শেহজাদের হাতে দাউদ খান ধ্বংস হবে? অন্যদিকে ফ্রেয়াকে আবার কিডন্যাপ করা হয়েছে। শেহজাদ কি পারবে তার মেয়েকে উদ্ধার করতে? সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি কাজ, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন। আর আমাদের ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। এবং দুনিয়ার টাকার গোলাম নাটকের 17 নম্বর পর্ব কবে আসবে এবং কোন চ্যানেলে আপলোড হবে তা ভিডিও শেষে বলে দেওয়া হবে। তো বেশি কথা না বলে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। গত পর্বে আমরা দেখেছি দাউদ খানের লোকজন গোলামকে গুলি করে। সেই সূত্র ধরে আজকের পর্বের শুরুতে আমরা দেখি গোলামকে হসপিটালে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য এবং আইসিইউতে ভর্তি করা হয়। যখন ঋতু এবং ফাতেমা জানতে পারে যে গোলাম গুলি খেয়ে হসপিটালে ভর্তি আছে, তখন তারা দৌড়ে হসপিটালে এসে দেখে এক হৃদয় বিতারক দৃশ্য। সবার চোখে মুখে কান্নার ছাপ। গোলামের এই পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়ে সবাই। অন্যদিকে ছেলের এই করুণ দৃশ্য দেখে মা যেন নিজেকে ধরে রাখতে পারছে না। এক পর্যায়ে ডাক্তার এসে বলে ইমার্জেন্সি রক্ত লাগবে ওনার জন্য। কারো রক্তের গ্রুপ না মিললেও ঋতু তখন রক্ত দিয়ে গোলামকে সুস্থ করে। ঠিক তখনই শুরু হয় আসল খেলা। মানে গোলাম সুস্থ হয়ে ফাতেমা, ফ্রেয়া এবং তার মাকে ডাকছে, কিন্তু ঋতুকে চিনতে পারছে না। তখন সবাই বুঝতে পারে গোলামের স্মৃতি ফিরে এসেছে, মানে আমাদের শেহজাদ ফিরে এসেছে। এইটা শুনে ঋতু যেন স্তব্ধ হয়ে যায়। তার হৃদয় মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তার জন্য তিলে তিলে জমানো ভালোবাসা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং ভালোবাসার মানুষকে আপন করে পাওয়া সবকিছু যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। ঋতু সেখান থেকে কাঁদতে কাঁদতে বাসায় গিয়ে বাবাকে বলে, বাবা আমার সব শেষ হয়ে গেছে। গোলাম আমাকে চিনতে পারছে না। আমি গোলামের জন্য শাড়ি পরেছি তাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু তার হলো না। এমনকি আমার রক্ত দিয়ে তাকে আজকে সুস্থ করেছি, অথচ আমাকে সে চিনতে পারছে না। আসলে ভুল মানুষকে ভালোবেসেছিলাম। পরের দৃশ্যে দেখি কে বা কারা যেন ফ্রেয়াকে কিডন্যাপ করে নিয়ে যায়। শেহজাদ জানতে পেরে যেন আরও অসুস্থ হয়ে যায় মেয়েকে কাছে না পেয়ে। এক পর্যায়ে শেহজাদের ফোনে একটা কল আসে যে ফ্রেয়াকে পাওয়া গেছে, লোকেশন দিচ্ছি আপনি চলে আসেন। তখন যেন শেহজাদ আর অসুস্থ নয়, কেননা তার মেয়ের এই খবর শুনে তার মাথায় রক্ত উঠে গেছে। ঠিক যেন সিংহের মতো দম নিয়ে শেহজাদ হসপিটাল থেকে তার মেয়েকে উদ্ধার করতে চলে যায়। আর এখানে শেষ হয়ে যায় আজকের পর্ব, কিন্তু দর্শকদের কাছে রেখে গেছে হাজারো প্রশ্ন। কি হতে চলেছে আগামী 17 নম্বর পর্বে? তবে কি ওই দাউদ খানি ফ্রেয়াকে কিডন্যাপ করেছে, নাকি অন্য কেউ? যখনই গোলামকে ঋতু আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলো, ঠিক তখনই কোনো একটা জ্বর এসে সবকিছু শেষ করে দিল। ঋতু কি তবে গোলামকে না পেয়ে কঠিন কোনো সিদ্ধান্ত নেবে? অন্যদিকে শেহজাদকে যারা ধ্বংস করতে চেয়েছিল, তাদের কি বিচার হবে শেহজাদের আদালতে? দুনিয়ার টাকার গোলাম নাটকের প্রতিটা পর্বই যেন একের পর এক টুইস্ট দিয়ে দর্শকদের জ্বর তৈরি করেছে মনে। কি হতে চলেছে আগামী পর্বগুলোতে তা জানতে পারবেন আগামী পর্বে। এবং আগামী পর্বটি রবিবার দুপুর 12টায় প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।